ভাগ্য কখন যে মুখ ঘোরায় কেউ জানে না। এক রাতে যমদূত ভুল করলো ঠিকানায়, আর বদলে গেল এক জীবনের পরিণতি। এই গল্প হলো শুরুতে জানুন সেই রহস্যময় রাতের কাহিনী, যমদূতের ভুল ঠিকানা। গভীর রাত, মধুসূদনের ঘরে এক অদ্ভুত নীরবতা, অসুস্থ শরীর, বহু দিনের যন্ত্রণা। হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। মধুসূদন টের পেল ঘরে আর একজন উপস্থিত। জীবনের শেষ দিনগুলোকে মানুষ মৃত্যুর ছায়া টের পায়। মধুসূদনও যেন আজ সেই ছায়া অনুভব করছে। অন্ধকারের মধ্যে থেকে এক কালো ছায়া বেরিয়ে এলো, বলল, আমি যমদূত। চলো মধুসূদন, তোমার সময় শেষ। মধুসূদন কাঁপা গলায় বলল, আমি? কিন্তু আমার তো বাঁচার অনেক ইচ্ছে। আমার মেয়ের বিয়ে হয়নি এখনো, আমার স্ত্রী একা হয়ে যাবে। যমদূত কঠোর গলায় বলল, আমার কাছে যে তালিকা আছে তাতে তোমার নাম আছে, আমি ভুল করি না। ঠিক তখনই পাশের বাড়ি থেকে এক বৃদ্ধের করুণ আর্তনাদ শোনা গেল। মধুসূদন ভীত গলায় বলল, দেখো না, তুমি খাতাটা একবার যাচাই করো না একবার, আমার ঠিকানাটা কি ঠিক? যমদূত কিছুক্ষণ থমকে দাঁড়ালো, খাতা খুলল, আর তার চোখে বিস্ময়। ওহো, নাম ঠিক, কিন্তু ঠিকানা ভুল। তোমার পাশের বাড়ির বৃদ্ধই আমার তালিকায়। যমদূত দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বেঁচে গেলে মধুসূদন, তবে মনে রেখো, আমার ডাক একদিন ঠিকই আসবে। যমদূত অদৃশ্য হয়ে গেল। মধুসূদন স্তব্ধ হয়ে হয়ে বসে রইল। আজ সে যেন বুঝলো, মৃত্যুর ছায়া একবার ছুঁয়ে গেলে জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। মৃত্যু আমাদের কারো হাতের মুঠোয় নেই, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্ত তা আমাদেরই তৈরি। আজ মধুসূদন বেঁচে গেল শুধু এক ভুল ঠিকানার কারণ, কিন্তু আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের কাছে প্রতিটি দিনই এক উপহার। ভালোবাসুন জীবনকে, যতদিন সময় আছে। গল্প হলো শুরুতে, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।